দেখেন ভাই, হাসপাতালে পড়ে আছে কিন্তু দেখার মতো কেউ নাই। এহা তোরে কি দেখবে, তুই যে ছড়াইছো ওইয়া তোর ফ্যামিলির লোকজন দেখলে তোর দেখার কথা ভুলে যাবে বুঝছো। কি আছে রে, কাক দেখ বের করছে? এ মনি, আমার ওই ফিরোজ যা হিট খেয়ে গেছে বুঝছো, সেই কথাই করছে ও। এ পোটলা কোনটি রাখছে রে, ওকে আমার দেখিচ্ছি না। এককালে মগো লাস্টের বেডে বুঝছো, শীতুয়া পড়ে আছে, লড়ে সরে না। তাহলে মনে হয় মরে গেছে। মরি নাই ভাই, জলে শুধু জলে। কি আছে মুনি, পোটলার নাকি জ্বলতেছে, তাই তো সংবাদ দিচ্ছে দেখতেছি। শালা যে খাওয়া খাসে হাড্ডিটা শুদ্ধে চাবা গেছে, তোর জল বাল্লাই তো জ্বলবি গা। ভাই দেখেন তো ওটা কে আসছে, ওই যে দরজা দাঁড়িয়ে আছে। আলো পড়ছে, দেখতে আসি না। এইয়া কেডা, নার্স আইলে? ভাই এমন করে নার্সের কথা বলেন না ভাই। ভাই ফিরোজের তো বেবিটারে পছন্দ হয়ে গেছে। হাই, বেবি তো পছন্দ হইবে। ইয়া কেডা? লোকমান ভাই কেমন আছেন? ও ভাই, লোকমানের আইটেমটা আইছে। চুপ করে থাক হালার পর, তুই জানো ইয়া কার আইটেম? কে কে আছে ওটি? লোকমান ভাই, আমি বিনু। হে মুনি লোকমান, ওই দেখ তোর বিনু আইছে। তুই তো হেভি লাকি রে মুনি দেখতেছি। ভাই কি করলেন, আপনারা কেউ দেখতে আসলো না। ভাই খুবই শরমের কথা, আপনি আমাদের লিডার, আজকে এই হাল। হালার পর শরমের কথা তো তোরা করছো, আগে মিথ্যে বলে সেরাই বেড়ায় লাইছো। মুই কি শরমটা পাইছি ফিরোজের জন্য? ভাই আর বলেন না, এই তো খুব লুজ, কিন্তু ভাই আপনার এই অবস্থা কেন ভাই? চুপ করে থাক, দেখি কি কি হইলে সমস্যা। লোকমান ভাই, রমজান ভাই কই? কি আছে? আমি যে অসুস্থ, এর চাইতে বড় কোনো ইম্পর্টেন্ট খবর তোমার লাওয়ার আছে? না না, মানে ওনারেও নাকি আনছে শুনলাম। আছে ব্যান, আশেপাশে কোনোটি ফেলা তুলছে। তো তোমার হাতে কি ওটা দেখি তো না। আমি ফুল নিয়ে আসছি আপনার জন্য, নেন নেন। এ মনি, কি সুন্দর ফুল রে, একদম সুবাসে তো সুবাস ধরা গেল চারিদিক। ভাই দেখছেন ওই যে ফুল দিছে। চুপ করে থাক, মৃত লোকের কবরে ফুল দিতে ইয়া জানো না? মুই কি মরে গেছি? না ভাই, এটা তো আসলে ভালোবেসে দিছে, চুপ বুঝছেন? করে থাক, মরে জ্বলাইস না। উঠতে কিন্তু এককালে তোর প্যাডের উপরে লাফামো এখন বুঝছো। না ভাই, আপনি যেটা কইছেন ভাই, আপনি সবসময় ঠিক কথা বলেন। ভাই দেখেন ওনার হাতে একটা ডিব্বাও আছে, এই যে এদিকেই তো আসতেছে ভাই। ভাই ভাই, এটা তুই ইডামিডা না আবার। চুপ করে থাক, আল্লাহর নাম জপ, যেই কাম করছো তুই। রমজান ভাই, আপনার শরীর কেমন এখন? জি ভালো। ও মা, আমি তো শুধু রমজান ভাই জিজ্ঞেস করছি। তো ওটা দরকার আছে, তুমি তো দেখ পাচ্ছ আমাক, তো ঠিক আছো কৃষক, এটি আসো। এ আস্তে কথা ক, ছুটতে যাইবে না বাদন। আম্মে কেমন আছেন? জি ভালো। হায়, দেখলাম পুষ্প দিলেন, মোরা তো বাই না, তাই চাইলেও পাই না। কি যে বলেন, এই দেখেন আপনার জন্য খই নিয়ে আসছি, এক ডিব্বা খই। এহারে বল, আল্লাহ খই মোর জন্য আনছেন, আম্মে কত ভালো। ভাই উনি তো খুব বুদ্ধিমতী ভাই। হায় হায়, হেয়া তুমি আগে জানতাম। দেন দেন, জলদি করে দেন। নেন। কি আছে আমাক কটা এটি লতা পাতা দিয়ে তুমি খাবার রুটি লিয়ে যা পাস করলা, আমরা কি ঠিক হলো? হে মুনি লোকমান, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না একটু? এ কি হলো, ওটি কি আসিচ্ছ না গাইটি? হ্যাঁ লোকমান, কি আছে সিগরিট চুগা? শোন, কবি বলছে পুষ্প আম্মের জন্য ফোটে না, মোর জন্য পুষ্প ফোটে না বুঝছো, মোর জন্য খাদ্য দ্রব্য ফোটে। এইয়ার জন্য লইয়া আইছে, তোরে দিমু এনে মুই। তুই ওটা একা একা বসে থাকে খই খা। আবিনু, আচ্ছা ধরো তোমার ফুল লিয়ে যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। হায় আম্মে এদিকে আসেন, আম্মের সাথে মোদের প্রচুর কথা আছে বুঝছেন। আল্লাহ, লোকমান ভাই এই সামান্য ব্যাপারে রাগ করলেন? আল্লাহ, এনে দি কমলাপুরের মতো সবগুলো লেটার হইছে। ওই বিনু, তুই এনে কি করস? আপা দেখতেছিলাম, দেখো না সবগুলা ব্যথিত প্রাণ। হায়, মোদের প্রাণে প্রচুর ব্যথা। আপনার শরীর কেমন? হায়, প্যাডে এখনো গুড়গুড় করতে আছে। কি আছে রে, আমার লোকজন সব উঠি যায় জিজ্ঞেস করিচ্ছে। আই বিনু, বাইর চল। তো এটা আসছিলে কৃষক? আরে বিনুরও পেট খারাপ, ডাক্তার দেখাইতাইছি।
এটা তো খুশির কথা, আমার পাশে তো একটা বেড খালি। আরে না, ওর গ্যাস্ট্রিকের সমস্যা। হাই মুগে আছে গ্যাসের বয়াম, এতে কথা কও না কা। ভাই আর বইলেন না। লুকন ভাই আমি এখন যাই, আর ফুলগুলা মাথার পাশে রাখা দিয়েন। ওরে আল্লাহ, তুই ফুল হলো এসোস? মনি খালি ফুল দেখতেছেন, ওই যে দেখেন খয়ের ডিব্বাও নিয়ে আইছে। ওই তুই দুলা ভাইয়ের খয়ের ডিব্বা লইছস? আরে না আপা, কি নানছি? টাকা কই পাইছস? কি কও তুমি? আমার কি টাকার অভাব? আল্লাহ রে আল্লাহ, সেই দিনকা 5টা টাকা চাইছি একটা কানের দুল কিনার লেগা, হিটা দিতে পারো নাই, আর এখন কও তোমার টাকার অভাব নাই। এই যে এক্সকিউজ মি, কা কিসে? এটা হাসপাতাল, আস্তে কথা বলুন। কি? আপা আসতে কোন, নাইলে কিন্তু আবার হয়ে যাবো। হাই হাই আমের এখন যান। আই বেনু চল। চলো। কামটা ঠিক হলো না। এ মনি ওইটা দেখ দেখ, ওরা সবাই মিলে খই খাচ্ছে। শালা আমার গার্লফ্রেন্ড খই খিলেচ্ছে অন্য গেল, কি যুগ আলো। লোকমান কি হচ্ছে আবার সিগরিট চুগা? খই খাবি? তুই খা, খায় ওটি মর। মুই মরব না বুঝছো, হো নে খই খাইলে পেট শক্ত হইবে বুঝছো। শালা দেখিচ্ছু। লোকমান কি হচ্ছে আবার সিগরিট চুগা? মোরে এক কাপ ফুল দেবি? তুই মর, তোর কবরের যা দিয়ে আসমুনি। সে তো কা। শালা দেখিচ্ছু এটা কি হচ্ছে? মনি কামটা তো মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বুঝছিস, তো এটা ব্যবস্থা করা লাগবে কিন্তু। কি করা যায় কত? মনি শোন, কি করছে শোন, মন দিয়ে শোন। ও যে বাথরুমে যায় না রমজান, তো বাথরুমে গেলে বাথরুমের বদনার ভিতরে বুঝছিস মরিচের গুঁড়ো ঢেলে দিয়ে দেবো না। কোষ কি বে পারবো তুই? এটা না আবার আর কি খাচ্ছে তাহলে? তাহলে একটা কাম কর, সময় সুযোগ বোঝা নিচে যেন মরিচ কিনে লিয়ে গুঁড়ো কটখানি নিয়ে আসবো না, 1/2 কেজি লিয়ে আসবো। এই মনি তুই কি বিয়ের রান্না করবি নাকি? তো 5 টাকার হলেই হবে নি, আর 1/2 কেজি বদনার মধ্যে যদি ঢালি তা পানি ঢালবো না কনে। ঠিক আছে যা, তুই 5 টাকা লিয়ে যা। ভাই দেখেন ওরা কি জানি হুসুর হুসুর করতেছে, ভাই কোন একটা ষড়যন্ত্র করতেছে ভাই, খুবই শরমের কথা, আমাদের নিয়ে ষড়যন্ত্র। ও ওই যে কেডা ছেলে মরে গেছে যে, কার কথা কোন ভাই? ওই নবাব ছেলে যে। ভাই আপনি কি সিরাজ ভাইয়ের কথা বলছেন? তুই কি মনে করছো আমি কাদের ভাইয়ের কথা কব? ওন এই সিরাজ ভাই মরে গেছে, মির্জাফরের পোনা সাইডে দিয়ে গেছে, সমস্যা নাই। মোর নাম জানো তো কি? মোর মনে থাকে না ভাই রমজান। রমজান ভাই। হাই মুইও দেখকে নেব, এমএ আয় এক প্ল্যান করি। সবাই জি ভাই বলেন বলেন ভাই। ফোন ওরা যে বাথরুমে যায় ওই বদনার মধ্যে মরিচের গুঁড়া ডাইলে দিয়ে রাখ। ভাই মরিচ কোথায় পাবো? হালার পর নিচে দোহানে পাবি। তো ভাই কতটুকু আনবো? 2 কেজি। ভাই এত মরিচ দিয়ে কি হবো ভাই? তো কডু লাগবে। ভাই বদনা পড়ে যাবো তো। আচ্ছা আনিস এনে। অল্প করে ভাই 5 টাকা 10 টাকা কিনা নিয়ে যাবো। হয় হয় যা, আজকের মধ্যে কাম হইতে হইবে। সবাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। হয় যা। কাদির দাঁড়াও। এটা বোটানিক্যাল গার্ডেন নয়, এটা হাসপাতাল, এখানে দাঁড়ানো নিষেধ। একদম বাজে কথা বলবে না, পুরো শহর আমি তোমাকে খুঁজেছি, আর এখন হসপিটালের সামনে তোমাকে পেলাম। দাঁড়াও। আমিও শুনেছি মেয়ে লোকের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। একটা ফোন করলে তো পারতে, খোঁজার দরকার কি ছিল? আমি কি কুরবানির গরু যে ছুটে গেছে আর খুঁজে বেড়াচ্ছ? একটা বিহিত হওয়া দরকার। আমার ছেলেকে কবে দেবে? ছেলেটা কি তোমার একার? এটা কি খোকার হাতের মোয়া, চাইলে দিয়ে দিলাম? এসব কি বলছো? একটা মায়ের কাছ থেকে তুমি তার সন্তানকে কেড়ে নিবে? সেন্টিমেন্টাল ডায়ালগ দিও না। মানে? কেন তোমার মনে নেই বিয়ের পর তোমাকে কতবার বলেছি ওইখানে যেও নাকো, তুমি বলো নাকো কথা ওই ছামাদের সাথে? কি কথা ছিল তাহার সাথে, তার সাথে? কাম অন কাদির, সামাদ আমার ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড। এখন কোথায় তোমার সেই ফ্রেন্ড? ও এখন ইউএসএতে থাকে। তাহলে ভালোই যোগাযোগ আছে তাই না? না মানে আসলে নকলে কিছুই নেই, আমার ছেলে আমি দেব না। তাহলে আমি কি করব? যাও মুড়ি খাও। এই সিকিউরিটি, ম্যাডামকে 10 টাকার মুড়ি এনে দাও।
খোদা হাফেজ। এই দাঁড়াও, আরে শোনো আমার কথা শোনো, আমার ছেলে কোথায় আছে, কোন কেবিনে আছে? আরে ওই বিনু, তুই ডাক্তারের কথা কয়ে হাসপাতালে এসব বান্দর পোলাপাইন রে দেখতে আইছস? দুলাভাই জানলে কি করবো তোরে? আর তুমি কত ভালো, আমার তো ফোন করলেই পারতা, তুমি তো ঠিকই পিছে পিছে আসছো। দেখতে আইছি তুই কই যাস আসলে। আপা নাই, এখন আমি তোর বড় আপা, আমি তোর মায়ের মতো সম্মান দিয়ে কথা কবি। আসছে মায়ের মতো। আপা দেখো, ওই যে চামেলি ম্যাডাম। কি এইখানেও? চল তো দেখি। সালাম আলাইকুম ম্যাডাম। কেমন আছো মেয়েরা? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো এখানে তোমরা? এমনি আসছি ম্যাডাম। আচ্ছা তোমরা কি টুইন? না তো ম্যাডাম। তাহলে একসাথে কথা বলছো যে? কই? এই যে এখনই তো বললে। কি অদ্ভুত। ওদের কি আছে? আচ্ছা ঠিক আছে, এখন একজন একজন করে কথা বলো। কি কথা? উফ, আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কথা বলতে হবে না, তোমরা যাও। আপনি এখানে কেন আসছেন? না ওই যে শুনলাম ছেলেগুলো অসুস্থ, তাই একটু দেখতে আসলাম। ও ঠিক আছে, আসি। ঠিক আছে যাও, ঠিক আছে যাও। দুইবার বললেন কেন? তোমরা দুইজন যে তাই, তোমরা দুইজন যে তাই। ওই বিনু চল। চলো। কি রে তারামন, তোর কোনো খোঁজ খবর নাই, তোর এখন দেওয়াও যায় না, ঘটনা কি রে? খোঁজ খবর কেমনে থাকবে, আমি তো একজন দুঃখী মানুষ। আসছিলাম তোমাদের বাসায় আশ্রয়ের জন্য, তোমরা তো আমার মেথরি বানা দিলা। কে তুই নি দুইছত? বাবুরে এ তো একটা বালা কাম করছ, জীবনে তো কিছু করতাম দেখলাম না, ওর বাড়ি তো কিছু করছ, এনে ফাইনালি কাম করছ, এ তো বিশাল খুশির খবর। তুমি জানো, তুমি দেখছো আমি শ্বশুর বাড়িতে কাজ করছি নাকি করি নাই? আমার এই সোনার অঙ্গটা দেখো, কয়লা বানা ফেলছে একদম। কিয়া খোস, তুই তো হারাইছিলাম কয়লা হয়ে আইস সোনার অঙ্গ, তুই তো উল্টা কথা কস। ভাইয়া তুমি কি এখন আমার কাটা খায় নুনের চিটা দিবা? তুমি কি আমার সৎ ভাই? আয় কি তোমার ইগিন কইতাম কইছি নি, আয় তোরে ডাকছিলাম একখানা ভাই বোনের সুখ দুঃখের আলাপ করুম, অন্তত ফলটিক্যাল আলাপ করো রে। তো ভাই তুমি এখন কি চিন্তা করলা? আই তো আসলে এটা লই বাবারে অবকাশ পাইয়ের না কেন, এ বান্দরগলে জ্বালা তোমার জীবনের নেই শেষ, আর কি ভাবতাম ক? ভাইয়া তোমার আর বয়স কত হয়েছে বলো? তুমি তো এখন সেকেন্ড থট মারতেই পারো। কিয়া মারতাম পারি? কিয়া মানে দ্বিতীয় বিবাহ আর কি। এ বাবুরে তুমি তো আরে লজ্জা পাই দিলি রে, হাত তো এই ব্যাপক শরম লাগতে আছে। রে ছোট মানুষ এগিনি এত সরাসরি কয়নি, এগিন আকার ইঙ্গিতে না দুদিন হরে কইতি। তুই তুই বালাই কইস, 2 দিন গেলে 2 দিন হুদাহুদি নষ্ট হইতো, আগেই কইস বালা হয়েছে। তুই কি দেখছো টেকছো নি কাউরে আনলাই? আল্লাহ, আমি তো ভাবছি তুমি এই কথা বলে রাইগা মাইগা না করবা, এখন তো দেখি তুমি আগে থেকেই রেডি। এরে তুমি আর একমাত্র ও ছোট বোন কেন, আর তোর দিলে তুই এনে বলে খুব ব্যথিত মানুষ, তোর দিলে কষ্ট হোক এটা তাই চাই নাই যে একলা একলা কাজ করস। আজ তো তুই আজ্জা করাইলে আজ্জাই করি এলাম। ভাইয়া তোমার কি মর্জিনার কথা মনে আছে? বাবুরে ও ফটো স্ট্যান্ড মর্জিনা নি? হ্যাঁ হ্যাঁ, মর্জিনারও তো ছাড়াছাড়ি হয়ে গেছে, জামার সাথে তো বনাবনি হয় নাই। হ্যাঁ সাথে বনবে অবশ্য, যে কোনো মেয়ে লোকেই বনবে, সমস্যা নাই। ভাইয়া আমি কি কথা বলবো তাহলে মর্জিনার সাথে? তাহলে সরাসরি কসের এত বড় ভাই নয় রে, কি বিপদ হইলো। তুই যদি বেশি আগ্রহ থাকে তুই কইতে হারস না, তো তোর মুখ আটকা রাখতে পারতাম না, তাই না? তুই তুই আজকে ফোন করিস যদি, না অনলাইন আরে তোর লাই যদি আজকে আর কি ফোন করিস, অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকেই কথা বলে রাখবো। মর্জিনা আরে তো ফুরান দিনে ফিরে গেল রে। এই শামসু বলেন স্যার। এই কি আরে শামসু তুই কেমন আছো? আমাকে বলছেন? কে গোস এ তোর খোঁজ খবর আই রাখতাম না তো রাখবো কেডা? এ আর অবর্তমানে তুমি যে এই বিদ্যাসাগর হোস্টেল আগলাই রাও, তুমি তার বাইর কাম করো, বুঝো না? পাশ দিই তো পাচ্ছি না, মামু কি পাগলা হয়ে গেল নাকি? স্যার আপনার শরীর কি ভালো স্যার? কি কম আয় 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 শরীর খারাপ হয়ে কিলাই, আয় তো চির যুবক, আজ যৌবন টল টল করতে আছে, আয় অসুস্থ মুখ কিনলেই। এলো হাসটিয়া ধরো, চা বিস্কিট খাইও যাও। শালা 2 বছর হলো আবার স্যালারি দিচ্ছে না, 500 টাকা দিল চা খাইতে, পাগলা হয়ে গেল নাকি? স্যার আপনার শরীরটা কি ভালো স্যার? আচ্ছা দাও টেনাটা ফেরত দাও।
না স্যার, এবার মনে হচ্ছে আপনি একদম পুরো ফিট আছেন, একদম 100% ঠিক আছেন, লাগবে না স্যার। স্যার কি বালা থাইও কেন? ঘটনা তো ঘটে গেছে রে মামুর বেটা, মামু তো এরকম খুশি জীবনে দেখি নাই। কি হলো? শামসু ভাই, শামসু ভাই। তারা মন ডাকছে নাকি? ডাকছো কেন গো? শামসু ভাই, আমার একটা 20 টাকার ফোনের কার্ড আইনা দিবেন? কি বলছো তুমি? ফোনের কার্ড 20 টাকা কেন? 100 টাকার কার্ড তোমাকে নিয়ে এসে দেবো আমি। আমার কি টাকার অভাব আছে নাকি? ইস শামসু ভাই, আপনি যে কত ভালো। এটা তো তোমাকে বুঝতে হবে, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। হাইয়া। ঠিক আছে শামসু ভাই, তাহলে একটু তাড়াতাড়ি আয়না দেন। আর একটু দাঁড়াও, কথা বলি দুটো। আমি তো খুব দুঃখী মানুষ, আমার কথা কি আপনি শুনবেন? কি বলছো তুমি এগুলা? আমার তো প্রচুর সময়, বলো। ওই যে ভাইয়া ডাকতেছে আমারে, পরে কথা বলবো না। শালার ভাই আসার আর টাইম পেল না। ঠিক আছে, আপনি কার্ডটা তাড়াতাড়ি মনে করে নিয়ে আসেন। যাচ্ছি যাচ্ছি। এ সোরা এ কাম আছে মনি বদনার মধ্যে ঢালিয়ে একেবারে গোলা দিয়ে আইছে একদম পুরোটা। আচ্ছা দাঁড়া, ওয়েট কর, একটা সময় সগলি যাওয়ার কথা না কছিল, তখনই ঘটনাটা ঘটবি। হ্যাঁ, কাম হরছো ভাই শরমের কথা, মরিচান থেকে হলুদ আনছে বলে। আলার পইয়া কি গায়ে হলুদ? হলুদ আনছো কার? ভাই বুঝি নাই ভাই, বুঝি নাই। ওই যে পোটলা ধনের ঘোড়া নিয়ে আসছে। হয়, খুবই ভালো করছো। দইনা হলুদ মরিচ এইয়া দিয়ে সুন্দর করে রান্না করে রাখো। সোরের দল কাম করতে আর না এলো। ওহ ভাই, আপনি জিনিয়াস। হাই হেইয়া শুধু মুইজ বুঝি। এই যে হন, 5 টাকা 5 টাকা 10 টাকার আছে এমনি, গুললে দিয়ে আয়। ওকে ভাই, যাচ্ছি, দাঁড়ান। কিরে চল বল, আজকে গোসলের যাবো না? মোরা কখন যাবো হেইলে তোদের টেনশন কা? সময় তো যাচ্ছে, মেলা বাজে, যাওয়া লাগবার লাই। হাই যাবো, তোরা যাবি না? আমি তো যাচ্ছি, এখনই যাচ্ছি। হাই যা, মোরাও আইতে আসি। পোলাপান। জি ভাই। কাপড় চোপড় লয়ে লাও। হ্যাঁ ভাই, ঠিক আছে। হাই চলো। মনি লোকমান, ঘটনা কিন্তু একটু পরেই ঘটে যাবে নি। ঠিক আছে যা তুই এখানে, আমি পাশের ডাই যাচ্ছি, সমস্যা কি? আমি তো কভার পারি না, তুই কি করছু বে? আমি কভার পারি না, আমি কিনবার যাই না, হয়ে গেছিল। ভাই কি দিছে ভাই? তুই কি দিছিস ভাই? কইছিলাম ভাই এরকম কাম করব। তুই শেষ করে দেছ রে, চলতে আছে ভাই। কি অবস্থা? জ্বলে গেল সব সাহেব ভাই। ও ভাই মারকে রয়েছে ভাই। ভাই গেলাম ভাই, কি অবস্থা ভাই? এই কি হইছে তোমাদের? ডাক্তার সাহেব, ওইয়া দেখেন, ওই বগুড়ার জঙ্গল মরে জানি কি দিয়ে দেছে বদনার কোনে, এককালে পুড়ে যাইতে আছে। এ সোরা, তুই তো দিছু, তুই কি তুই দিছু এমনি? এই ঘটনা কি তোমাদের খুলে বলো। ভাই আর পারছি না, একটু নার্সটারে পাঠান। হালার পর নার্স দিয়ে কি করবি? নার্স পাড়া ঝুলিয়ে যাইতে আছে, নার্স পাড়াও। এই ঘটনা কি আমাকে খুলে বলো। মনি, ওই মনি ওরে সাহায্য করার জন্য ওরে বদনার মধ্যে মরিচের গুঁড়ো ঢেলে দিয়ে থুইছিলাম, কিন্তু আমরা তো বুঝতে পারি নাই যে ওরা এই কামটা আমাদের সাথেও করেছে। ওরাও মরিচ ঢেলে দিয়েছে, জ্বলিয়ে যাচ্ছে, মনি একদম পুড়িয়ে যাচ্ছে পুরোটা। এই তাড়াতাড়ি এদেরকে ইমার্জেন্সিতে নিয়ে যাও। এই নার্স কোথায়? ভাই তাড়াতাড়ি ডাক দেন ভাই। ভাই নার্সটা কই? আমি নার্সারি কই এনে তাল পাতার পাখা আনতে, বাতাস করতে হইবে। ভাই একটু বরফ লাগাইলে খুব ভালো হইতো ভাই। আপা শুনছো, দুলা ভাই নাকি আবারও বিয়ে করবো। তুই কই থেকে শুনলি? আমি শুনছি। ওইসব জি বাংলার সিরিয়াল দেখা বন্ধ কর, যা পড়তে বয়। আরে না, আমি সত্যি সত্যি শুনছি। তুই কই শুনছস? দরজার চিপা দিয়া। কে কইছে? তারা মন আছে না, ও দুলা ভাইরে বুদ্ধি দিচ্ছিল। একদিকে কিন্তু ভালোই হয়। কেমনে কি? এই যে রান্না বাড়া ধোয়া মোছা এটি কেডাই করবো ক? আমি আর পারতাম না। দেখ আমার হাতে স্পট পড়ে গেছে। কে আপার আসবো না? না, হ্যাঁ বলে যুগই হইব। তাইলে এখন জানি না, দেখা যাক। তয় আমার মনে হয় ভালোই হইব। আমার কি মনে হয় জানো? কি? এগুলা সব হচ্ছে তারা মনের ষড়যন্ত্র, আমাদের এখান থেকে বের করে দেওয়ার জন্য। পাগল হইছস তুই? এই দিনকার তারা মন, চিন্তা করিস না। দুলা ভাই আমগরে কিচ্ছু করবো না। কি জানি, আল্লাহ জানে।
মানুষটার শরীরটাও খারাপ। কোন মানুষের কথা কইলি? না না কিছু না, এমনি। তোর এটা মানুষ না বন মানুষ আল্লাহ জানে। আচ্ছা যা পড়তে যা। যাইতাছি। পুত্র আমার, কেমন আছো? আব্বা খালি জলে। বেয়াদবের মতো খেলে তো জ্বলবেই। না আব্বা, ঘটনা অন্য, ষড়যন্ত্র। তোমাকে সেই ষড়যন্ত্রের কথা বলতে এসেছি। কি কথা আব্বা? শোনো, একজন মহিলা আসবে তোমার কাছে, আইসা নানান গল্প টল্প শোনাবে তোমাকে, তারপর বলবো আমি তোমার মা, তুমি তার থেকে সাবধান থেকো, উনি কিন্তু ছেলে ধরা। তাহলে আমার মা কে আব্বা? কেন আমাকে পছন্দ হয় না? একদিন তো তোমাকে বলে দিয়েছি আমি তোমার মা, আমি তোমার বাবা, ঠিক আছে? জি আব্বা। লুঙ্গি নিচে নামাইছো, বেয়াদবের মতন শুয়ে আছো। আব্বা জলে। বেয়াদব। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, আপ্পু, অরণ্য, অর্ণব, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.